আচ্ছা, যে কথাগুলো সত্যি সত্যি না বললেই নয়, বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি, এ কথাগুলো না বললেই নয়। প্রয়োজনের তাগিদ, এটা যদি আমরা সব কিছুর পেছনে মূল কারণ হিসেবে ধরি, যে প্রয়োজনের তাগিদটা কিন্তু কি প্রাচীন, কি মধ্য, কি আধুনিক, অর্থাৎ বর্তমান সময়, সব সময় কিন্তু এই প্রয়োজনের তাগিদটা একটা মূল মানদণ্ড হিসেবে কাজ করছে। হয়তো তার প্রেক্ষিত বা উপাদানগুলি হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু প্রয়োজনের তাগিদটা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সভ্যতার আদিলগ্ন থেকে মানুষ যখন থেকে সমাজে বসবাস করতে ভালোভাবে শুরু করলো, তখনও রাষ্ট্র গঠন হয়নি। তখন থেকেই কিন্তু এই প্রয়োজনের তাগিদটা কি সেখানে প্রাথমিক কি গৌণ একরকমই ছিল। প্রাথমিক কি, খাদ্য, অন্ন, বাসস্থান, আর গৌণ হিসেবে যদি ধরা হয় এগুলো ছাড়া তাদের যে অন্যান্য যে চাওয়া পাওয়াগুলো, সেটা শারীরিক চাওয়া, সেটা মানসিক চাওয়া, সেটা দৈনন্দিন চাওয়া এবং সর্বোপরি পোশাক আশাক ইত্যাদি। প্রাচীন মধ্যযুগ কাটিয়ে আমরা চলে এসেছি, তাই সেগুলো হালকা ছুঁয়েই চলে গেলাম। এবার আমরা আসি আধুনিক যুগে। বর্তমান সময়ে আমরা ঠিক এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে বেশ কিছু সমস্যা বর্তমান পৃথিবীকে এমনভাবে গ্রাস করে চলেছে যে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বোধহয় বৃহত্তর কোনো যুদ্ধ, অর্থাৎ যেরকম আমরা দুটো ভয়াবহ বিশ্বযুদ্ধ দেখেছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1938 সালে, তো সেরকম কোনো একটা বড় বিশ্বযুদ্ধ না ঘটা পর্যন্ত এর হয়তো পরিসমাপ্তি হবে না। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা প্রায় শুনছি বা বলছি মুখে মুখে, এটা হওয়া মানে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি কিন্তু সেদিকেই এগোচ্ছে। যে সমস্যাগুলো প্রথমত দেখা দিচ্ছে, প্রয়োজনের তাগিদ কিন্তু মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বর্তমানে সেই প্রয়োজনের তাগিদটা কোথাও তার সীমা ছাড়িয়েছে। তা হয়ে গেছে প্রয়োজনের তাগিদ। ধর্ম নিয়েই বর্তমান যত সমস্যা, যেখানে যা হচ্ছে সব যেন এই ধর্মকে নিয়ে। কিছু ক্ষেত্রে তা ব্যতিক্রম, কিন্তু এই যে ধর্ম নিয়ে যুদ্ধ, ধর্ম নিয়ে যেখানে যে বা যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে বর্তমানে বন্ধুরা, সেটা কিন্তু সারা পৃথিবীকে গ্রাস করে নিতে বেশি সময় লাগবে না। বিশেষ করে কদিন আগেই আমরা দেখলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, বর্তমানে দেখছি বাংলাদেশ এবং আমাদের স্বদেশ ভারত, তার মধ্যে যে একটা যুদ্ধ নয় যুদ্ধের পরিস্থিতি, একটা ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি, হিন্দু মুসলিম যে একটা যুদ্ধের পরিস্থিতি। তো এখানে একটাই জিনিস বলবো, দেখুন, ধর্ম কিন্তু মানুষের মধ্যে একটা অন্তরস্থিত চেতনার জাগরণ ঘটায় এবং সেখানে ধর্ম কী করে না, ত্যাগ ও সেবার পথ দেখায়। তো সেখানে দাঁড়িয়ে সেই অন্তরস্থিত জিনিসটাকে যদি আমরা বাইরে বের করে এনে সেটাকে কোথাও সেটাকে ছোট বড় হিসেবে আমরা দেখতে থাকি, সেখানেই কিন্তু যত সমস্যা। এবং আমরা ছোটোবেলায় কর্তার ভূত নামে একটা ছোট গল্প পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে যখন বলা হচ্ছে যে সে যখন বেশি করে ভাবতে যায়, মানে সব কিছু তো একটা সীমা থাকে, বেশি করে ভাবতে গেলেই তখন ভূতের কানমোলা খায়। তো এখানে কতকটা সেই সীমা ছেড়ে চলে যাচ্ছে। মানে
বর্তমানে তো মানুষের মধ্যে সেই খাদ্য, অন্ন, বাসস্থানের যে সমস্যাটা, সেটা তো সব জায়গায় সমান নয়। তাই আপনারা দেখবেন ধর্মযুদ্ধগুলো সেই সব জায়গাতেই হচ্ছে যেখানে তাদের খাদ্য, অন্ন, বাসস্থানের সেই সমস্যাটা নেই। এর কারণ হচ্ছে একটাই, যে মানুষ তো চেতনা বৃত্তিসম্পন্ন জীব। তাই তার যখন এই প্রাইমারি কোয়ালিটিগুলো সমস্যা মিটে গেছে, তাই তখন সে গৌণ যে সমস্যা, অর্থাৎ এই ধরুন ধর্ম নিয়ে সমস্যা, কোথাও দেখা যাচ্ছে একটা মডেস্টি ভাব, অর্থাৎ যেটা ঔদ্ধত্যপনা, মানে যেটা নিয়ে মানে মানুষে মানুষে ধরুন একটা তিক্ততার স্বাদ, যে আমার আজকের 4 তলা বাড়ি হয়েছে, তার কেন হবে না, বা তার আজকে 4 তলা বাড়ি হয়েছে, আমার কেন হবে না। এই নিয়ে তার মধ্যে যে হিংসাটা বিরাজ করছে, এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত তার মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে। সেই ক্ষোভ থেকে কিন্তু সেটা দ্বন্দ্বে লিপ্ত হতে বেশি সময় লাগবে না বন্ধুরা। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে ধর্মটাকে কখনো কিন্তু রাজনীতির আঙিনায় আনতে নেই, কারণ ধর্ম অন্তরের জিনিস। সেটাকে যখন রাজনীতি আঙিনায় তুমি নিয়ে আসবে, সেটা কিন্তু সমগ্র জাতি সহ, দেশ সহ, রাষ্ট্রের পক্ষে মহা বিপদ ডেকে আনবে এবং সেই দেশটাকে শেষ করে দিতে পারে। তো ধর্মটা কি? ধর্মের মধ্যে কি আছে? ধর্মের মধ্যে আছে বিশ্বাস, ত্যাগ, সেবা, এই 3টে জিনিস। মানুষ তার উপর বিশ্বাস করে সেই ধর্মটাকে পালে। সেখানে অনেক ধর্ম মানতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং সর্বোপরি সেবা। মানুষ হয়ে মানুষকে যদি সেবা করা যায়, বা অন্যান্য প্রাণীদের, মনুষ্যতর প্রাণীকে যদি সেবা করা যায়, এর মাধ্যমে কিন্তু ধর্মের যথার্থতা বিচার্য হয়, যে তুমি মানে ধর্মটাকে কতটা মান্যতা দিচ্ছ। তো দেখুন, বর্তমানে যারা এই ধর্ম নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা যেসব দেশে হচ্ছে, তাদেরকে একটাই জিনিস বলার, যে সেই সব দেশে কিন্তু এই সমস্যাটা আর বেশি দূরে নেই, যেখানে খাদ্য, অন্ন, বাসস্থান যে তোমরা আজকের পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছো, সেই সমস্যা কিন্তু আসছে তোমাদের, কারণ এগুলো তোমাদের প্রাইমারি চাহিদা। তোমরা সেগুলোর দিকে নজর না দিয়ে যদি তোমরা মানে ধর্ম নিয়ে পড়ে থাকো, দেখুন খালি পেটে কিন্তু ধর্ম হয় না। আজ হয়তো তুমি গায়ের জোর আছে, খেতে পাচ্ছ, তাই তুমি ধর্ম নিয়ে এত মাতামাতি করছো যে আমার ধর্ম শ্রেষ্ঠ, তার ধর্ম নিকৃষ্ট। কিন্তু যখন তুমি খেতে পাবে না, দুবেলা দুমুঠো খেতে পাবে না, তখন কিন্তু এটা তোমার কেউ বলার থাকবে না। তখন কিন্তু তোমাকে ধর্ম নিয়ে আর মাতামাতি করতে দেখা যাবে না। তুমি তখন চেষ্টা করবে কী করে তোমার দুটো পেট ভরবে, দুবেলা দুমুঠো ভাত জোটাতে তোমার কিন্তু সক্রিয় হতে হবে। এর পাশাপাশি আরও কয়েকটা জিনিস বলার, যে ধর্ম তো অন্তরের ডাক। ধর্ম কখনোই বাচনভঙ্গি দ্বারা বাইরে প্রকাশ করা যায় না, যে আমি চিৎকার করে ধর্মটাকে নিয়ে ঢাক বাজিয়ে জাহির করব যে দেখো আমি ধর্ম মেনে চলছি। এটা অন্তরস্থ যে ভাবনা, সেটা দিয়েই কিন্তু তোমার যে ইষ্ট দেবতা আল্লাহ, ভগবান, তাকে কিন্তু ডাকাই যায়। মানে তুমি যখন সেটাকে, ধর্মটাকে নিয়ে বাচনভঙ্গি দ্বারা বাইরে প্রকাশ করবে, সেটা যেমন মানে ঢাকে কাঠি মেরে তুমি বোঝাবে যে আমি দেখো আমি ধর্ম পালন করছি বিশাল জোর সমারোহে, সেটা যেমন ভিন্ন ধর্মীদের কাছে সেটা কুরুচিকর ঠেকবে, তেমনি তোমার ধর্মের মানুষের কাছেও সে হয়তো কখনো সেই সময়টা তার জন্য উপযুক্ত নয় যে ধর্মটাকে নিয়ে এত মাতামাতি করবে। তার হয়তো অন্য কাজ আছে। তখন তুমি তার সামনে এই জিনিসটা নিয়ে আসবে না, সে হয়তো সেটাতে বিরক্ত হতে পারে। এবার আজ হয়তো সে কিছু বলবে না, দুদিন পর সে হয়তো তোমাকে বলতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমানে পরিস্থিতি যদি দেখা যায়, ভারত, বাংলাদেশ, ইসরায়েল, ইরান, এগুলো তো ধর্মযুদ্ধ নিয়ে ব্যস্ত। না জানি এর ফলশ্রুতি বা এর যে আলটিমেট রেজাল্ট সেটা কী হবে, এটা কোথায় গিয়ে এর শেষ হবে। এবং অবশ্যই এর পাশাপাশি যারা উন্নততর দেশ, আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, তারা কিন্তু, রাশিয়া, তারা কিন্তু এই যে ধর্মযুদ্ধ বলো আর যে কোনো যুদ্ধ বলো, তারা কিন্তু সবসময় চেষ্টা করবে এই যুদ্ধগুলোর ক্ষেত্রে তারা ফায়দা লুটতে। কীভাবে না, তাদের যুদ্ধাস্ত্র ব্যবহার করবে, তারা বিভিন্ন কূটনৈতিক চালে তাদেরকে যুদ্ধে লিপ্ত করাতে চাইবে এবং অবশ্যই তারা লাভবান হবে এইভাবে যে তারা যদি সেই দেশটা যদি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পুরোপুরি, তারাও সেই সুযোগে সেখানে এসে
ব্যবসা করতে পারবে এবং সেই দেশ দখল নিয়ে তারা রাজত্ব করতে পারবে এবং তাদের যে দেশের সীমানা সেটা মধ্যযুগের মতো যেরকম উপনিবেশ শাসন ছিল সেরকম কিন্তু কতকটা ফিরে আসতে চলেছে। তাই এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। এই সম্ভাবনাগুলো কিন্তু হতে পারে। এছাড়াও আমরা দেখছি যে জায়গা বা বর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্পর্ক, মানে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাশিয়া প্রতিনিয়ত দাবি করছে ইউক্রেনের বৃহত্তর একটা অংশ যে সেটা তাদের, সেটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত তাদের মধ্যে বেশ কিছু বছর ধরে যুদ্ধ লেগেই রয়েছে, ইউক্রেনটাকে প্রায় শেষ করে দিচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি সিরিয়া, আমাদের মায়ানমার, সুদান, এইসব জায়গায় কিন্তু গৃহযুদ্ধ চলছে। অর্থাৎ গৃহযুদ্ধগুলো এমন একটা জায়গায় চলে গেছে বর্তমানে। যদি আমরা সুদানের কথা দেখি, সুদান আফ্রিকার একটা দেশ, সেখানে বর্তমানে জল সমস্যা প্রকট। এর পাশাপাশি যদি সেখানে মানে খাদ্য সংকট দেখা যায়, অর্থাৎ যে সেখানে শাসন করছে সেখানে উপযুক্ত সরকারি ব্যবস্থা, বেকারত্ব বৃদ্ধি, ব্যাপকভাবে দুর্নীতি, রাজনৈতিক স্বাধীনতার অভাব নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন এবং সেইগুলো যখন চরম জায়গায় পৌঁছায় তখন কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, বাড়িতে বাড়িতে যুদ্ধ। তো সেই যুদ্ধগুলো সিরিয়াতে যেমন প্রভাব ফেলেছে, এর প্রভাব প্রকটভাবে ফেলেছে। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে প্রচুর 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 পরিমাণে যে শিশু জন্মাচ্ছে তারা কিন্তু মানে পুষ্টির অভাব ভোগ করছে এবং এর প্রভাব সুদানেও পড়েছে, এর প্রভাব মায়ানমারেও পড়েছে এবং সর্বোপরি সারা বিশ্বব্যাপী এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। তাই বন্ধুরা, এখনও সময় আছে। সব কিছুর উপরে মানুষ সত্য, তার উপরে কিছুই নেই। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করুন, ধর্ম নিয়ে বেশি মাতামাতি করবেন না। সব কিছুর একটা সমানভাবে সুযোগের ব্যবস্থা করুন। সরকার যেমন হয়েছে, সরকারি ব্যবস্থা যেমন রয়েছে, সেই সরকারি ব্যবস্থাগুলোর সাথে যাতে সাধারণ জনগণের মধ্যে সমভাবে বন্টন করা যায়। হ্যাঁ, তার মধ্যে হয়তো একটু হয়তো দুর্নীতি হবে, কিন্তু সেই দুর্নীতি যেন এমন একটা জায়গায় না পৌঁছায় যে দেশের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা বড় মাপের আঘাত হানে। সেদিকগুলোকে কিন্তু নজর রাখতে হবে, নাহলে কিন্তু অদূর ভবিষ্যতে সারা পৃথিবী ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। ধন্যবাদ।